এটা হচ্ছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। এটা অবস্থিত বিহারের ভাগলপুর ডিস্ট্রিক্টে। বিক্রমশিলা নামের একটা রেল স্টেশন আছে, ওখান থেকে নেমে মোটামুটি 10 কিলোমিটার আসতে হবে। ভারতীয়দের জন্য টিকিট আছে 25 টাকা। এখানে এই যে সাইডটা দেখছেন, এটা দিয়ে হচ্ছে এন্ট্রান্স, মানে ভেতরে ঢোকার রাস্তাটা, আর এটা দিয়ে আপনাকে ভেতরে আসতে হবে। এটা হচ্ছে একদম প্রধান যে গৃহ সেটা। আমি আছি এখন ফার্স্ট ফ্লোরে, ঠিক আছে। আর ওখানে সেকেন্ড ফ্লোর, এদিকটা দিয়েও একটা রাস্তা আছে যাওয়ার, পিছনে যাওয়া যাবে, আবার এটা দিয়েও পিছনে যাওয়া যাবে। তো উপরের দিকে যে রাস্তাটা সেটা দেখাচ্ছি, এটা মুখ্য গৃহ হচ্ছে এটা। এখানেই যে প্রিন্সিপাল যিনি বা হেডমাস্টার বলতে পারেন, উনি এখানেই বসতেন। ঠিক এরকমভাবে 4টে জায়গা আরও চারিদিকে রয়েছে, ঠিক আছে। আর এটা মুখ্য গৃহ। এর দেয়ালগুলো দেখুন কতটা চওড়া, এতটা চওড়া চওড়া দেয়াল। আর এটা হচ্ছে করিডোর, মানে ভেতর দিয়ে হেঁটে যাওয়ার জন্য। এখানে আরেকটা জিনিস আছে, এই যে দেয়ালটা দেখছেন, একটা জিনিস দেখুন, দেয়ালগুলো খুবই মসৃণ, ইটগুলো খুবই মসৃণ, সব স্কোয়ার শেপের ইট, ঠিক আছে। ইটগুলোকে এমনভাবে বসানো হয়েছে যে 1 ইঞ্চি আগে পিছনে নেই, সব একটা লেভেলে আছে প্রত্যেকটা ইট। এদিকটাও তাই, সব লেভেলে রয়েছে। কিন্তু বর্তমান যুগের যে সমস্ত মিস্ত্রিগুলো কাজ করে, তারা যেভাবে ইটগুলো গাঁথে, একটা 5 ইঞ্চি এগিয়ে থাকবে, তো একটা 5 ইঞ্চি ভিতরে ঢুকে যাবে, তারপরে সেটাকে মেকআপ করার জন্য বলবে এটা 10 ইঞ্চির প্লাস্টার করতে হবে। তো সেই সময়ের মিস্ত্রিরা অশিক্ষিত ছিল, তারপরে তারা এত সুন্দর কাজ করেছে। আর এখনকার মিস্ত্রিরা শিক্ষিত অনেকেই থাকে, তারপরেও তারা এতটা খারাপ কাজ করে। আমার মনে হয় এটা জাস্ট একটা মানসিকতা, তাছাড়া আর কিছুই নয়। কেননা সেই যুগে যদি এত সুন্দর কাজ হতে পারে, এখনও হতে পারে। আচ্ছা, এটা এমনি হয়তো করিডোরের জানালা ছিল, এদিকটা দিয়েও হয়তো করিডোরের জানালা ছিল। আর এইগুলো তো দেখছেন ছোট্ট ছোট সব ডিজাইন করা ছিল, দেবদেবীদের ডিজাইন ছিল, যেগুলো বর্তমানে আর নেই, ঠিক আছে। এই পিছন দিক দিয়ে যাওয়া যাবে, এটাও সেই ধ্বংসাবস্তূপ। উপরে কত তালা বিল্ডিং ছিল সেটা বলা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে করিডোর পিছনে যাওয়ার জন্য। আর পিছনে যে সমস্ত ওই গ্রাউন্ডগুলো রয়েছে, ওখানে গ্রামাঞ্চলের লোক এসে দেখছি সব ঘাস কাটছে। ওনাদের জন্য টিকিট লাগে না, ফ্রিতে এসে ওনারা ঘাসটা কাটতে পারেন, ঠিক আছে। এখানে হয়তো প্রেয়ার হতো, প্রার্থনা টার্থনা হতো। এগুলো হচ্ছে বসার সিট যারা স্টুডেন্ট ছিল তাদের জন্য। এখানে হচ্ছে আরেকটা প্রিন্সিপালের রুম, এখানে উনি বসতেন, তারপর প্রবচন দিতেন। এই হচ্ছে সেই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। অতীশ দীপঙ্করের নাম আমরা শুনেছিলাম, উনি এখানেই পড়াতেন। আর পিছনে ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে। 5টার মধ্যে